কয়েকদিন থাকার ব্যবস্থা আপনারা করেন। আমি বললাম তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা কাজ শুরু করার ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ শুরু করতে হবে। এখানে তো সবই বলতো না না, আপনার তো লাইন তো একে সবই বলতো, কথা বলবে না কেন? নাম বলবো না, একটি রাজনৈতিক দল আছে যাদের এমপিরা জয়লাভ করার পর ঘরে বসে আছে। ব্যতিক্রম আছে দু একজন, তবে সংখ্যায় খুবই নগণ্য। এছাড়াও এই দলের বেশিরভাগ নেতাকর্মীরাই ব্যস্ত চাঁদাবাজিতে। অন্যদিকে ব্যতিক্রম বাংলাদেশ জামায়াত ইসলামী ও এর জোটের বেশিরভাগ এমপিরা। তারা রাত দিন এক করে এলাকায় চষে বেড়াচ্ছেন, চাঁদাবাজদের ধরে শাস্তি দিচ্ছেন। কেউ কেউ দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন, কেউ কেউ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাদের সমস্যার কথা শুনছেন। মোট কথা, এমপি হয়ে তারা বসে নেই, কাজ করছেন প্রতিশ্রুতি অনুযায়ী। এমপি হয়ে অ্যাকশনে নেমেছেন জামায়াতের এমন 5 এমপিকে নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই এমপি। নাম্বার 1, পীরজাদা হানজালা। হাজী শরীয়তুল্লাহর বংশধর ও খেলাফত মজলিসের এমপি পীরজাদা হানজালা। এমপি হয়ে তিনি দিনরাত মাঠে ময়দানে কাজ করছেন, যার প্রমাণ মিলেছে একদিন আগেই। মাদারীপুরের শিবচর উপজেলার 5 চর গোলচত্বর এলাকায় মধ্যরাতে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, রাতের আধারে 5 চর গোলচত্বরে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য পীরজাদা হানজালা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকে দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রশংসা করেন। নেটিজেনদের মন্তব্য, একজন জনপ্রতিনিধি এভাবে মাঠে সক্রিয় থাকলে অপরাধ প্রবণতা কমে আসবে। শিবচরকে নিরাপদ ও আদর্শ জনপদ হিসাবে গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা। উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা হানজালা শিবচর উপজেলাকে চাঁদাবাজি ও মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে আসছেন। সাম্প্রতিক এই ঘটনাকে তার সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নাম্বার 2, মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। নামটি সবার কাছে ঐতিহাসিকভাবে পরিচিত। সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে ঐতিহাসিক হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং তিনি তৃতীয় ক্রুসেডারের সময় মুসলিম বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন। তবে আমাদের আজকের ভিডিওর আলোচিত ব্যক্তি কোনো মুসলিম যোদ্ধা নন। তিনি একজন নবনির্বাচিত জামায়াত ইসলামীর এমপি। অনেকেই তাকে নাও চিনতে পারেন। এই ছবিটি দেখুন। তিনি একজন এমপি হয়েও সাইকেল চালান। শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর 4 অর্থাৎ কাপাসিয়া এলাকার এমপি। সম্প্রতি তার কাজকর্ম ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায়, এলাকায় সাইকেল চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া প্রায় 80 বছর বয়সী এক বৃদ্ধকে সহায়তা করেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। তিনি বৃদ্ধকে রাস্তার পাশে কষ্ট করতে দেখে নিজের গাড়িতে তুলে নেন এবং বৃদ্ধের সাইকেলটি নিজে চালিয়ে নিয়ে যান। পরে ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে তার জনমনে দৃষ্টি আকর্ষণ করে। এ বিষয়ে এমপি জানান, একজন প্রবীণ মানুষকে সহায়তা করতে পেরে তিনি আনন্দিত এবং ঘটনাটিকে একটি ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। নাম্বার 3, মুফতি আমির হামজা। কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমির হামজাকে সমালোচনার শেষ নেই। মূলত তার মুখের জবানের প্রতি সামান্য কন্ট্রোল কম থাকায় বারবার তিনি সমালোচিত হন। কিন্তু এমপি হওয়ার পর তিনি যেসব কাজকর্ম করে চলেছেন তাতে বিন্দুমাত্র সমালোচনার সুযোগ নেই। শপথ গ্রহণের পরে তিনি ফিরে আসেন নিজ নির্বাচনী এলাকায়। আমাদের সঙ্গে কথা হলে তিনি জানান, বাড়ি আসার পর থেকে ফজরের নামাজের পরেই তিনি বেরিয়ে পড়েন, বাসায় ফেরেন গভীর রাতে। সারাদিন তিনি কুষ্টিয়া সদরকে মডেল শহর হিসাবে গড়ে তুলতে দিনরাত কাজ করে চলেছেন। কখনো তিনি ছুটে যাচ্ছেন বাজার মনিটরিং করতে, সেখানে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করছেন। কখনো তিনি ছুটে যাচ্ছেন সদর হাসপাতালে, সেখানে রোগীদের অসুবিধার কথা শুনছেন। আবার কখনো নিজ হাতে হাসপাতাল পরিষ্কার করছেন। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আমির হামজার মাদক নির্মূল কর্মসূচি। তিনি কুষ্টিয়ার বিভিন্ন মাদক অধ্যুষিত এলাকায় ছুটে গিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। সিন্ডিকেটের বিরুদ্ধেও তিনি কাজ করছেন।
কেউ কেউ মনে করছেন এমপির এভাবে বেপরোয়াভাবে সমাজসেবা তার জীবনের জন্য ঝুঁকিও হয়ে উঠতে পারে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এক জাতীয় কুচক্রী মহল হুজুরের পেছনে লেগেছে। সম্প্রতি আমির হামজার একটি বক্তব্যকে বিকৃত করা হয়েছে, যেখানে আমির হামজা সরকারি আমলাদের থেকে অভিযোগ পেয়েছেন উপরে লোক আছে যারা আমাদের কাজ করতে দেয়নি। এরপর আমির হামজা বলেন, উপরে কে থাকবে? কুষ্টিয়ার উপরওয়ালা তো আমি। উপরওয়ালা শব্দটিকে কোন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন এটা আগে বুঝতে হবে। একজন প্রশ্ন করেছিলেন, উপরে তো লোক আছে, তারা আমাদের কাজ করতে দেয় না। সে কথার জবাবে তিনি বলেছেন, উপরওয়ালা কেউ নাই, এখন সবচেয়ে বড় আমি। অর্থাৎ প্রশাসনিক বা সাংগঠনিক প্রেক্ষাপটে নিজের দায়িত্ব ও কর্তৃত্ব বোঝাতে বলেছেন। কিন্তু আমরা না বুঝে কথাটিকে আকীদার বিষয় বানিয়ে শিরকের পর্যায়ে নিয়ে গেছি। শব্দের প্রেক্ষাপট না বুঝে রায় দিয়ে দেওয়ায় আমাদের বড় সমস্যা। আমাদের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে তাড়াহুড়ো করে মন্তব্য করা, ভুল ব্যাখ্যা ছড়ানো এবং অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা। আসুন আগে বুঝি, তারপর বলি। বিভক্তি নয়, বোঝাপড়া ও ঐক্যের পথে হাঁটি। নাম্বার 4, হাসনাত আবদুল্লাহ। এবার আসি ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহর কথায়। জামায়াতের জোট এনসিপির এই এমপি স্বভাবসিদ্ধভাবেই মাঠে কাজ করছেন। তাকে বেশি দেখা যাচ্ছে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে। রাস্তা দখল করে থাকা দোকানদারদের তিনি সুন্দর করে বোঝাচ্ছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে কেউ কেউ বলছেন, একে বলে গরিবের এমপি। মনে হয় নিজের আপন ছোট ভাইকে বোঝাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আরেকটি ভিডিওতে দেখা যায় দেবিদ্বারের পীরজা বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা এমপি হাসনাত আবদুল্লাহ। আরেক ভিডিওতে দেখা যায় তিনি দুস্থ এক নারীকে দোকান করার জন্য আর্থিক সাহায্য করছেন। আবেগে আপ্লুত হয়ে ওই নারী হাসনাতকে বুকে জড়িয়ে নেন। কখনো তিনি ক্রিকেট খেলছেন, কখনো তিনি ছুটে যাচ্ছেন অবৈধ সিন্ডিকেটের কাছে। একে বলে সত্যিকারের ক্যাপ্টেন। ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ প্রমাণ করেছেন, একজন জনপ্রতিনিধি চাইলে সত্যি মানুষের পাশে দাঁড়াতে পারেন। কঠোরতা ও মানবিকতা দুই গুণের সমন্বয়ে তিনি এলাকায় সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন। জনসেবা, সাহসী পদক্ষেপ ও সহমর্মিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছেন। নাম্বার 5, নুরুল ইসলাম বুলবুল। এমপি হয়ে মাঠ পর্যায়ে দিনরাত কাজ করছেন তাদের মধ্যে আরেকজন জামায়াতের এমপি নুরুল ইসলাম বুলবুল। সম্প্রতি তাকে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করতে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং রান্নাঘরে খাবারের মান ও পরিবেশ যাচাই করেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রিন ও ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলতে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির মাওলানা আবুজার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, এসব এমপিরা কি আপনার হৃদয় জিতে নিয়েছে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।